হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং, সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে দাও। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এই যে এখন আছি আমি আমার বাপের বাড়িতে। আর এই দেখো নারকেল হাতে নিয়ে আমি নারকেলগুলোকে বাজিয়ে দেখছি যে নারকেলগুলো কেমন আছে, মানে ভালো আছে কি না, জল বাজছে কি না। যদি দেখো জল বাজছে তাহলে জানবে নারকেলটা কিন্তু ভালোই আছে। আর এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি। এই যে শিলপাটা, কাল যেহেতু আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো, তাই জন্য কিন্তু একটা ঠাকুরের ভোগ বানানো হচ্ছে। এই যে দেখো চারিদিকে কিন্তু লেপে পুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মা এই যে মোটা মোটা যে চাল হয় সেই চালগুলো নিয়ে নিয়েছে, আর ওগুলোতে লবণ মাখিয়ে নিচ্ছে ভালো করে জল দিয়ে। তারপরে কিন্তু এই চালগুলোকে কড়াইতে দিয়ে ভাজা হবে। এদিকে চালটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো মা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই চালগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর এই পাটকড়িগুলো দিয়ে কিন্তু চালগুলোকে নাড়াতে হবে। তো আমরা যে ভোগটা বানাচ্ছি ঠাকুরের, সেটা বানানোর জন্য আমাদের দরকার কুচনো নারকেল আর হচ্ছে এই যে চাল ভাজা। আর এইদিকে দেখো আমি পাটা নিয়ে বসে পড়েছি, মা গরম গরম চাল ভেজে দেবে আর আমি সেই চালগুলোকে শিলপাটাতে গুঁড়ো করব। তো এই যে দেখো মা প্রথম খোলায় চাল দিয়ে দিল। আর এখন কিন্তু গ্যাসে একদম হাই করে দেওয়া হয়েছে। আর এই পাটকড়িগুলো দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, নাহলে চালগুলো লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে। তাই এরকম কিন্তু নাড়াতেই থাকতে হবে পাটকড়ি দিয়ে, যতক্ষণ না চালগুলো একদম একটা লাল লাল কালার চলে আসছে। আর তার সাথে চালটা কিন্তু চটপট করে ফাটতে থাকবে। যখনই দেখবে এই চটপট ফাটাটা বন্ধ হয়ে গেছে, তখন বুঝবে চাল ভাজাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এদিকে বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 8:30। তো আমরা এই যে ভোগটা করতে বসেছি। কাল যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে, তার উপর সকাল সকাল পুজোটা সারতে হবে, সময় পাওয়া যাবে না। এই কারণে কিন্তু আমরা রাতে ভোগটা বানিয়ে রাখছি। তো এই দেখো প্রথম খোলার চালটা মা নামিয়ে নিয়েছে। আর তোমরা চালের রঙটা দেখো, একদম হালকা মানে কমলা কমলা লাল লাল টাইপের কালারটা এসেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো একদমই হালকা যখন এই যে একটা কমলা ভাব আসবে, তোমরা কিন্তু নামিয়ে দেবে। আর সাথে সাথে কিন্তু বেটে নিতে হবে। এতে কী হবে, গরম থাকলে জিনিসটা খুব ভালো একটা ফিনিশিং আসবে। তোমরা চাইলে মিক্সারেও করে নিতে পারো। আমাদের যেহেতু মিক্সারটা খারাপ হয়ে গিয়েছে, আর একটা গরম জিনিস মিক্সারে দিলে মিক্সারে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা পাটাতেই করে নিচ্ছি। এতক্ষণ আমি বাটছিলাম, এই কারণে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। তাই মা বললো সর তুই ভাজ, আমি বেটে দিচ্ছি। আর ওদিকে দেখো ভাই নারকেল করে দিচ্ছে। আমার ভাই কিন্তু বেশ কাজের ছেলে হয়েছে। আর কেন জানি ওর বোধহয় নারকেল খোলাতে খুব ভালো লাগে, সবসময় বলে মা দাও আমি নারকেলটা করে দিচ্ছি। তো এটা বললাম ঠিক আছে নে কর, বনু যেহেতু পড়াতে গেছে। তো একটা লোক তো খুবই দরকারি ছিল আমাদের। তো তিনজনে তিনটে কাজ করছি। আর এদিকে দেখো আমি চালটা ভেজে নিচ্ছি। আর এরকম নাড়াতেই থাকতে হবে, গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে দিয়ে। যখনই চটপট করবে তখন কিন্তু একটু কমিয়ে দিতে পারো, নাহলে পুড়ে যেতে পারে। তো আমার তো 3-4 বার মানে ভাজাটা একদমই হয়নি, তারপর লাস্টে গিয়ে হয়েছে। মা বলছে বেশি হয়ে যাচ্ছে, তারপরে আবার কখনো কম হয়ে যাচ্ছে। তো দেখো প্রায় হয়ে এসেছে। আর এই যে আর হয়তো একবার হবে। আর এইদিকে দেখো এখন কিন্তু বুনুও চলে এসেছে, মানে এতগুলো চাল সবার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু একটা কাশিও হচ্ছে, যেহেতু গুঁড়ো হয়ে যাচ্ছে জিনিসটা, নাকে ঢুকছে আর প্রচণ্ড কাশি হচ্ছে। তাই বুনু মুখে ওড়না বেঁধে এই যে বাটাবাটি করছে। হয় না। আর এদিকে আমার কাণ্ড দেখো, কুচনো নারকেল দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না। এই যে হাফ বাটি মুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু 2 চামচ নারকেল কুচি নিয়ে নিয়েছি। আর এই যে হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ি মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমি সত্যি বলতে পারবো না ঠিক কতদিন পরে এইভাবে মুড়ি মাখা খাচ্ছি নারকেল দিয়ে। তোমরা খেয়েছো কখনো? তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই যে ভিডিওটা এখন এডিট করছি, আমার মুখে জল চলে আসছে, মানে এত ভালো লাগে। এই কি কড়াইতে বসাবো? হ্যাঁ কড়াই নামাবো।
তো এই দেখো বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। সত্যি বলছি এখন আমার আবার খেতে ইচ্ছে করছে ভিডিওটা দেখে, মানে জাস্ট অসাধারণ লাগে এই খাবারটা। আমার ছোটোবেলায় কিন্তু প্রচুর খেয়েছি, আর এখন তো মানে গ্যাসের সমস্যা, এই সমস্যা, রাতে খেলে হবে না, আর এইসব কারণে কিন্তু আর মানে খাওয়াই হয় না। তো এই দেখো ঠাকুরের ভোগটা বানানোর জন্য কিন্তু জল গরম হতে বসে দেওয়া হয়েছে। জলটা একদম ফুটবে টকবক করে, তারপরে জলের মধ্যে দিয়ে দিতে হবে এই যে এই মিষ্টিগুলো। এটা হচ্ছে সেই শিঙে বলে, ওইগুলো ভেঙে নিয়েছি। আর এই যে দেখো চালগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো বুনু এখন এই যে শিঙেগুলোকে জলে দিয়ে দিচ্ছে। ভালো করে একটা চিনির শিরার মতো তৈরি করে নিতে হবে। তারপরে কিন্তু ওই যে চালগুলো দেখলে পুরো চাল, ওইগুলো কিন্তু দিয়ে ভালোভাবে এটাকে ফোটাতে দিতে হবে। তো এই দেখো চিনির শিরাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই চিনির শিরার মধ্যে নারকেল কুচি দিয়ে দিচ্ছি। তো অনেকগুলো চাল তোমরা দেখেছো, এই কারণে কিন্তু দুটো ভাগ করে নিচ্ছি, মানে একবারে হবে না, দুবারে করতে হবে। তো হাফ নারকেল এর মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। এরপর কিন্তু ভালো করে চিনির সাথে শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটাকে আমরা মিশিয়ে দেব। তোমাদের কার কার বাড়িতে এরকম ছাতু হয় বিশ্বকর্মা পুজোয় কমেন্ট করে জানিও। আমরা নারকেল দিয়ে আর শিঙা ছিল ঘরে, সেটা দিয়ে ছাতু বানাচ্ছি। আমি তো দিয়েই যাচ্ছি, এখন কতটুকু দিলাম জানি না। একটু জলের থেকে পরিমাণে কম রাখতে হবে, এটা একটু জাল হবে, জাল হয়ে এটা গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে। সব এরকম করে নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। এই দেখো গাইস, কিतना अच्छा बना है ना। তো তোমরা যতটা জল দেবে তার থেকে সামান্য কম পরিমাণে কিন্তু এই ছাতুটাকে মেশাতে হবে। আর তারপর কিন্তু ঢেকে দিয়ে ভালোভাবে এই জিনিসটাকে সেদ্ধ করে নিতে হবে, তারপরে কিন্তু হয়ে যাবে। আর এই দেখো একদম জিনিসটা কিন্তু মানে একটু গাঢ় গাঢ় ভাব চলে আসবে, তখন তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে কিন্তু আমাদের ছাতুটা রেডি হয়ে গিয়েছে। এখনই এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। তো এই দেখো থালায় কিন্তু এরকম সুন্দর করে এটাকে নামিয়ে নিতে হবে, একদম প্লেন করে, যাতে দেখো তোমরা জিনিসটা দেখে বুঝতে পারছো মা এখনো দেখলাম আছে, কারণ এখনো কড়া বাকি আছে, মুটি রাখতে হবে। তোমাদের বললাম একবারে করতে হবে, একবারে হবে না, যেহেতু প্লেন করে নিতে হবে, যাতে জিনিসটা একদম কেকের মতো হয়ে যায় এবং কাটতে সুবিধা হয়। এখন রাত্রিবেলা যাবে না, না সকাল বাসি কর্মনা দিতে আমি নিয়ে আসলাম না। তো এই দেখো বন্ধুরা, আমাদের একটা কড়াই থেকে কিন্তু 4টে থালা হয়ে গেছে। আর এই যে দেখো এখন মা সুন্দর করে চাকু দিয়ে কেটে দিচ্ছে। তো তোমরা এটাকে তোমাদের মতো করে শেপ দিয়ে কাটতে পারো। আমরা কিন্তু প্রত্যেকবার এরকম নিমকি স্টাইলেই কেটে থাকি। তো প্রথমে এই যে দেখো সমান মাপে লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে কিন্তু ত্রিকোণ করে কেটে দেবো, মানে একটা নিমকির মতো শেপ আসবে। তো যেহেতু অনেকটা পরিমাণ, তাই জন্য কিন্তু তারপর থালা থেকে তুলে নিয়ে এই যে গামলায় রেখে দিচ্ছি। এটা কিন্তু জমে গিয়েছে, আর যতক্ষণ না এটা জমবে তোমরা কিন্তু একদম মানে এটা কিন্তু আমরা অনেকক্ষণ রেখেছি, প্রায় 1 ঘন্টা মতো রেখে দেখবে এটা জমে যাবে, তারপরে কিন্তু তোমরা এটাকে তুলে নেবে। তো আমরা এই ভোগটাকে বলে থাকি ভেদু। তোমরা কি নামে জানো কমেন্টে অবশ্যই জানিও, আর এটাকে নারকেলের ছাতুও বলতে পারো। তো তোমাদের এই ভোগ রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভোগগুলো তুলে নিয়েছি, কারণ সবাই আসতে শুরু করেছে, আর পুজো দিতে দিতে আমার একদমই খেয়াল ছিল না, তাই কিন্তু আগে ভিডিও করা হয়নি। আর এই যে আমাদের ঠাকুর, আমাদের বিশ্বকর্মা ঠাকুর, এই যে দেখো। আর আজকের পুজোটা কিন্তু আমিই করেছি, মানে
ব্রাহ্মণ একদমই পাওয়া যাচ্ছিল না, এই কারণে কিন্তু ঘট প্রতিষ্ঠা করে আমি পুজো করে নিয়েছি। আর এই যে ঠাকুরের সামনে কিন্তু ভোগে লুচি, সন্দেশ, তারপরে যেটা বানিয়েছিলাম ওটা, আর যে ফল মিষ্টি সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।